বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। পিতৃপক্ষের সময় ভুল করেও এই জিনিসগুলি কিনবেন না, তাহলে রাতারাতি গরিব হয়ে যাবেন। আমাদের শাস্ত্রে পিতৃপক্ষ সম্পর্কিত অনেক নিয়ম বলা হয়েছে। এই নিয়মগুলি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলির মধ্যে একটি কেনাকাটা সম্পর্কিত। শাস্ত্রে বলা আছে, পিতৃপক্ষের সময় এমন কিছু জিনিস যা ভুল করেও কেনা উচিত নয়, অন্যথায় আপনি পিতৃদোষ অনুভব করবেন এবং আপনার পূর্বপুরুষরা আপনার উপর ক্রুদ্ধ থাকবেন। এর সাথে এমন কিছু কাজ রয়েছে যা আপনার পিতৃপক্ষের সময় ভুল করেও করা উচিত নয়, অন্যথায় আপনি আপনার জীবনে খুব খারাপ ফলাফল দেখতে পাবেন। আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে, কারণ আমাদের পূর্বপুরুষরা যখন আমাদের উপর রাগান্বিত হন তখন আমরা পিতৃদোষে ভুগতে থাকি, যার কারণে আমাদের জীবনে সব ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা স্বাস্থ্য সংক্রান্ত হোক বা অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা। অতএব আপনি যদি চান যে আপনার পূর্বপুরুষরা সর্বদা আপনার সাথে খুশি হন, পিতৃপক্ষের এই সময়ে আপনার পূর্বপুরুষদের জন্য নিয়মিত পিণ্ড দান করতে হবে, যাতে তারা সন্তুষ্টি পায়। শ্রাদ্ধ মানে নিজের পূর্বপুরুষ, পরিবার এবং বংশের প্রতি শ্রদ্ধা জানানো। মানুষ যখন তার শরীর ছেড়ে চলে যায়, তা যে কোনো রূপে বা যে কোনো জগতেই হতে পারে, শ্রাদ্ধপক্ষে তিনি তার মৃত্যুর তারিখে আবার আসেন এবং তার বংশধরদের কাছ থেকে তার পিণ্ড দান গ্রহণ করেন এবং তাদের সুখ এবং সমৃদ্ধির আশীর্বাদ করেন। যখন সে তার ছেলে বা বংশধরদের কাছে আসে, তখন সে আশা করে যে তারা তাকে খাবার ও জল দেবে এবং পিণ্ড দান পাবে, 1 বছরের জন্য সন্তুষ্ট হবে। এই 16 দিনে কোনো শুভ কাজ করা হয় না বা কোনো নতুন জিনিস কেনা হয় না। পিতৃপক্ষের এই 16টি দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হলেও এমন পরিস্থিতিতে কিছু মানুষ জেনে বুঝে কিছু ভুল করে থাকেন, যার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে চলুন জেনে নিই পিতৃপক্ষে সেই ভুলগুলো কি, যা ভুল করেও করা উচিত নয়। তবে তার আগে আপনিও যদি চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকুক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি চিহ্নিত করুন। 1 নম্বর, একটি সময় আছে যখন আমাদের পূর্বপুরুষদের স্মরণ করা উচিত এবং একটি পুণ্যময় জীবন যাপন করা উচিত। তাই পিতৃপক্ষের এই সময়ে ভুল করেও কোনো নতুন পোশাক বা নতুন গয়না কেনা উচিত নয়। এই সময়ের মধ্যে আপনার পোশাক বা গহনাগুলির মতো কোনো সাজসজ্জার জিনিস কেনা উচিত নয়, বরং আপনার একটি পুণ্যময় জীবনযাপন করা উচিত। এই সময়ের মধ্যে কোনো নতুন জামাকাপড় বা গয়না কিনলেও ভুল করেও ব্যবহার করবেন না। এটি করার ফলে আপনি পিতৃদোষের সম্মুখীন হতে পারেন। আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। 2 নম্বর, শ্রাদ্ধের সময় লবণ কেনা এড়িয়ে চলুন। শ্রাদ্ধ শুরুর আগে লবণ কেনা উচিত। পিতৃপক্ষের সময়ও লবণ দান করতে পারেন। এটি করলে আপনার পূর্বপুরুষরা আপনার উপর খুব খুশি হবেন। আপনি যদি পিতৃপক্ষের সময় লবণ কিনে থাকেন, তবে আপনার বাড়িতে অসুস্থতার সম্ভাবনা রয়েছে এবং আপনার বাড়ির অবস্থাও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর, পিতৃপক্ষ মাসটি আমাদের পূর্বপুরুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পিতৃপক্ষের এই সময়কালে আপনার ঝাড়ু কেনা এড়ানো উচিত। ঝাড়ু দেবী লক্ষ্মীর সাথে যুক্ত। এমন পরিস্থিতিতে পিতৃপক্ষের সময় আপনার একেবারেই ঝাড়ু কেনা উচিত নয়, অন্যথায় আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে এটি আপনার আর্থিক অবস্থার উপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে। তাই শ্রাদ্ধের সময় ঝাড়ু কেনা এড়িয়ে চলুন। 4 নম্বর, পিতৃপক্ষের সময় জমি, বাড়ি বা যানবাহন কেনা থেকে বিরত থাকা উচিত। আপনি যদি ভুল করে এটি করেন, তবে আপনি গুরুতর পরিণতির মুখোমুখি হতে পারেন। আপনাকে জমি বা যানবাহন ক্রয় এবং আপনার জমি ও সম্পত্তিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে। দোষও থাকতে পারে। 5 নম্বর, আসুন আপনাদের বলি যে সরিষার তেল শনিদেবের সাথে সম্পর্কিত।
এমতাবস্থায় পিতৃপক্ষের সময় সরিষার তেল কিনলে শনির রোষের মুখে পড়তে পারেন। পিতৃপক্ষের সময় সরিষার তেল কিনলে শনিদেবের রাগ হতে পারে, তাই ভুল করেও এই সময়ে সরিষার তেল কেনা উচিত নয়। সম্ভব হলে পিতৃপক্ষ শুরুর আগে সরিষার তেল কিনে নেওয়া উচিত। তোমরা কি জানো সেই জিনিসগুলো কি যেগুলো পিতৃপক্ষের সময় কিনলে আমাদের পূর্বপুরুষেরা খুব খুশি হন এবং সর্বদা আমাদের সুখ, শান্তি এবং সমৃদ্ধি আশীর্বাদ করেন? 1 নম্বর, শাস্ত্রে বলা আছে যে পিতৃপুরুষদের জুঁই তেল নিবেদন করলে তাদের আত্মা তৃপ্তি পায়। অতএব পিতৃপক্ষের সময় আপনাকে অবশ্যই জুঁই তেল কিনে আপনার পূর্বপুরুষদের কাছে অর্পণ করতে হবে। এতে করে তিনি আপনার প্রতি খুব খুশি হবেন এবং আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করবেন। 2 নম্বর, পিতৃপক্ষের সময় আপনাকে অবশ্যই কালো তিল কিনতে হবে। পূজায় কালো তিল খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পিতৃপুরুষের শ্রাদ্ধ ও তর্পণের সময়ও কালো তিল ব্যবহার করা হয়। কথিত আছে যে তিলের তেল কেনা আপনাকে পিতৃদোষ থেকে মুক্ত করবে এবং আপনার পূর্বপুরুষরা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। 3 নম্বর, পিতৃপক্ষের সময় জিরা কেনাও খুব শুভ বলে মনে করা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিরাকে সোনার মতোই ধরা হয়। পিতৃপক্ষে জিরা দান করা আমাদের জন্য খুবই উপকারী। এটি আমাদের জীবনে উন্নতির আশীর্বাদ আনে। 4 নম্বর, এই সময় আপনাকে অবশ্যই আতপ চাল ব্যবহার করতে হবে। এগুলি রূপার মতোই বিবেচিত হয়। পিতৃপক্ষের এই দিনগুলিতে আপনাকে অবশ্যই আতপ চাল কিনতে হবে। এটা করা খুবই শুভ কাজ। এটি আপনার জীবনে চলমান সমস্ত সমস্যা ধ্বংস করবে। 5 নম্বর, যদিও পিতৃপক্ষের সময় নতুন জামাকাপড় কেনা মোটেও শুভ নয়, তবে আপনি যদি আপনার পূর্বপুরুষদের জন্য পোশাক কিনে থাকেন তবে তা খুবই শুভ। এতে আপনার পূর্বপুরুষরাও আপনার প্রতি খুশি হন এবং আপনাকে সুখ ও শান্তির আশীর্বাদ করেন। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, এই কাপড়গুলি আপনাকে নিজে ব্যবহার করলে হবে না, একজন ব্রাহ্মণকে দান করতে হবে। 6 নম্বরও পূর্বপুরুষদের খুশি করতে সাদা ফুল ব্যবহার করা যেতে পারে। আপনি যদি পিতৃপক্ষের সময় বাড়িতে সাদা ফুল কেনেন তাহলে আপনার পূর্বপুরুষরা খুব খুশি হন এবং সর্বদা আপনার উপর তাদের আশীর্বাদ রাখেন এবং আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর করে দেন। এর সাথে আমরা আপনাদের জানিয়ে রাখি যে এমন কিছু কাজ রয়েছে যা করা নিষিদ্ধ বলে মনে করা হয়। পিতৃপক্ষের সময় ভুল করেও এই কাজগুলো করা উচিত নয়। আপনি যদি ভুল করেও এই কাজগুলি করেন তবে আপনার পূর্বপুরুষরা আপনার উপর রাগান্বিত হতে পারে, যার কারণে আপনাকে খুব খারাপ পরিণতি ভোগ করতে হতে পারে এবং দুর্ভাগ্য আপনাকে অনুসরণ করবে। 1 নম্বর, গরুড় পুরাণে উল্লেখ আছে যে পিতৃপক্ষের সময় ভুল করেও তামসিক খাবার খাওয়া উচিত নয়। পিতৃপক্ষের সময় মাংস এবং অ্যালকোহল গ্রহণ আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। 2 নম্বর, বাড়ির বড়দের অপমান করবেন না। পরিবারে যদি আপনার থেকে বড় কেউ থাকে তাহলে তাকে কষ্ট দেবেন না। তার বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করবেন না। আপনি কাউকে অপমান করবেন না, এমনকি আপনার বাড়ির মহিলাকেও না। আপনার কোনো প্রাণীকেও হয়রানি করা উচিত নয়। এটি করলে আপনার পূর্বপুরুষরা আপনার উপর রাগান্বিত হন, যার ফলে আপনার করা কাজও নষ্ট হয়ে যেতে পারে। 3 নম্বর, শাস্ত্রে বলা আছে পিতৃপক্ষের সময় আপনার পূর্বপুরুষরা যে কোনো পাখি বা পশুর রূপে বা কোনো অভাবী ব্যক্তির রূপে আপনার সঙ্গে দেখা করতে পারেন। এমন পরিস্থিতিতে পিতৃপক্ষের সময় কোনো পাখি, প্রাণী বা কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য করতে আপনার পিছপা হওয়া উচিত নয়। আপনার অবশ্যই পাখি এবং প্রাণীদের জন্য খাবার থাকতে হবে। আর আপনি যদি কোনো অভাবী লোককে দেখেন তাহলে তাকে আপনার সাধ্যমতো সাহায্য করতে হবে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন। দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।